চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব পাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটং ড্রাইডক। রবিবার দিবাগত রাতিয়া 12টা হইতে নতুন ব্যবস্থাপনা শুরু হওয়ার কার্যক্রম। একই সময় শেষ হয় সাইফ পাওয়ারটেকর 17 বছরের দায়িত্বকাল। বন্দর কর্তৃপক্ষ জানায় টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলে এবং ব্যবস্থাপনাত পরিবর্তনের ফলে ভবিষ্যতে গতি ও স্বচ্ছতা আরও বাড়িব বলে আশা করার। এর আগে 6 জুলাই রাতিয়া শেষ হয় সাইফ পাওয়ারটেকর লগে বন্দরের চুক্তির মেয়াদ। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার পর বিতর্কিত এই প্রতিষ্ঠানের লগে আর চুক্তি নবায়ন নগরে বন্দর কর্তৃপক্ষ। শুরুতে সিদ্ধান্ত আছিল বন্দর নিজেই পরিচালনা করিব এনসিটি। পরে সরকারের ইচ্ছায় নৌবাহিনীর দায়িত্ব দেওয়ার পরিকল্পনা হয়। তবে আইনি জটিলতার কারণে তারার অধীন চিটং ড্রাইডকের দায়িত্ব দেওয়া হয়। আগর অপারেটরের অধীনে তাহা কর্মী হলে আগর মতোই হাজগরিত পারিব, শুধু ব্যবস্থাপনা তাইয়ের পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের সময়ত এনসিটি টু সাইফ পাওয়ারটেকরে সরাইয়ে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ লওয়া হয়, কিন্তু তখন বিদেশি অলরা আতত বন্দর ন দিবার দাবিতে সরব হয় বিভিন্ন পক্ষ। বোধকের অভিযোগ এসব আন্দোলনের পিছনে আসিল সাইফ পাওয়ারটেকরে রক্ষা করার চেষ্টা। এন প্রেক্ষাপটে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন উগা হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে, যেডে সাইফ পাওয়ারটেকর এমডি তরফদার রুহুল আমিনরে টিয়া ঢালি বন্দর অচল করার নির্দেশ দিতে দেখা যায় বলে অভিযোগ তুলে তিনি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।